কিমা র্যাপার তৈরি করতে আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের চিকেন কিমা এবং এছাড়াও লাগছে কাজী ফার্মস কিচেনের পরাটা। এছাড়াও আমাদের লাগছে লেটুস, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, মেয়োনিজ, তেল, কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এবং লবণ। দেখে নিয়েছি উপাদানগুলো, এখন ঝটপট করে আমরা মজা করে এই রেসিপিটা তৈরি করে ফেলবো। আমি একটা প্যান দিয়েছি এবং অলরেডি এটা প্যান গরম হয়ে আছে। শুরুতে আমি যেটা করছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমরা কিমাটাকে আগে প্রপার ওয়েতে রান্না করে নিব। তেল গরম হলে আমরা যেটা শুরুতেই করব, আমাদের যে পেঁয়াজ কুচি ছিল সেটাকে দিয়ে প্রথমে ভেজে নিব। পেঁয়াজ যখন লালচে হতে শুরু করবে তখন এতে আমরা যোগ করে দিব প্রথমে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখন আমরা এতে যোগ করে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের যে কিমা আছে, চিকেন কিমা, সেই কিমার অল্প অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি। কিমা দেওয়ার পরপর কিন্তু তাড়াতাড়ি হাত নাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু কিমা জমে গেলে তখন কিন্তু কিমাটাকে সুন্দর ঝুরঝুরা করতে কিন্তু খুব কষ্ট হবে। আমি এখানে সামান্য পরিমাণে পানি যোগ করে দিচ্ছি কিমাটাকে প্রপার ওয়েতে একটু সেদ্ধ হওয়ার জন্য। আমাদের কিমাটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তো আমি চুলার এক্সচেঞ্জ করে ফেলছি। আমি প্যানটা এখানে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে ফ্রোজেন পরাটা আছে কাজী ফার্মস কিচেনে, সেই পরাটাগুলোকে সুন্দর মতন করে একটু ভেজে নিচ্ছি। আমাদের মোটামুটি পরাটা ভাজা শেষ, আমাদের কিমাও রেডি হয়ে গেছে। এখন অ্যাসেম্বল করার পালা। আমি এখানে যেহেতু র্যাপার বলেছি তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি। আপনি চাইলে বাটার পেপার দিয়েও কিন্তু এই কাজটা সারতে পারেন। আমাদের পরাটাগুলোকে আমরা এই র্যাপারে সুন্দর মতন করে সেট করে নিচ্ছি। এখন এখানে যেটা করছি, আমি শুরুতেই সামান্য পরিমাণে মেয়োনিজ নিচ্ছি এবং এই মেয়োনিজটাকে আমি সুন্দর মতন করে স্প্রেড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে একটু লেটুস, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমাদের যে কুচি করে রাখা টমেটোগুলো সেগুলো, আরও দিচ্ছি শসা। আমাদের কিমাটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন এটাকে সুন্দর করে র্যাপ করার পালা। এভাবে করে আমরা বাকিগুলো রেডি করে ফেলবো। তো মোটামুটি এক এক করে আমরা সবগুলো রেডি করে ফেলেছি। এখন এটাকে সুন্দর মতন সাজানোর পালা। বাস, এভাবেই তৈরি হয়ে গেল মজাদার কিমা র্যাপার।